नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाई के नमस्कार बोलছি। আর আজকে রান্না করব না, আজকে হচ্ছে পকোড়া বানাবো, চিকেন পকোড়া বানাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি চিকেন ঘরের থেকে কাটে নিয়ে এসেছি, এখন হচ্ছে মশলা একটু বাটাবাটি রয়েছে, অল্প একটু বাটতে হবে মশলা। তো চলো রান্নাঘরে যাই তারপরে রান্না করি। একটু ভাজা মশলা করব অল্প করে, অল্প একটু গরম মশলা, অল্প করে ধুইনা, আর জিরাটা একটু পরে দেব। এই ধনিয়া জিরা গরম মশলা ভালো একটু ভাজা করে নিলে তারপরে হচ্ছে জিরা দিতে হয়, নাহলে জিরা একদম পুড়ে যায়। আর হচ্ছে আমি পকোড়ায় দেব, দেখাচ্ছি। এই যে সুজি, আমি একটু সুজি ভিজাই নিচ্ছি, চালের গুঁড়ো আমি ঘরেই পেস্ট করে নিয়ে আসছি, আর ময়দাও আমি ঘরে বানাইছি। ময়দা না, বেসনও আমি ঘরে বানাইছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ডাল দিয়ে। গুঁড়োটা দিলে একটু শক্ত মশমশে হয়। আমি পেঁয়াজও কাটিয়ে নিয়ে আসছি ঘরের থেকে। মশলাটা একটু বাটি নিই, ভাজা মশলা একটু ফটাফট গরম গরম, একেবারে গরম না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাটলে একটু ভালো হয়, তাহলে জিনিসটা ভালো হয়। মশলা আর ধইনা জিরা এই যদি ভাজিয়ে পকোড়ায় দেওয়া হয়, সুন্দর ঘ্রাণ বেরোবে। হয়ে গেছে বাটা, এক সাইডে থাক। যেহেতু চিকেন দেব তার জন্য একটু রসুন নিই, না হলে রসুন না দিলে হচ্ছে মাংস তো, একটু রসুন দিলেই ভালো হয়। তো বেশি রসুন দেবো না, 3-4 কোয়া রসুন দেবো। তবে পকোড়া বানাচ্ছি, যা যা মশলা দিচ্ছি তোমরা অবশ্যই দেবা, অনেক ভালো লাগবে। আর আমাদের দোকানে তো এই চিকেন পকোড়া, এমনি পকোড়া হয়, চিকেন পকোড়া হয়, তা ভালোই বিক্রি হয়। যে খুব বেশি বানায় না, অল্প করেই বানায়, কিন্তু যা বানায় বরাবর বিক্রি হয়ে যায়। রসুন আর আদা আমি ঘরের থেকে একদম ছালে টেলে নিয়ে আসছি, এটা থেতো করে দিই। ব্যাস, আমি পিস করে করে ঘরের থেকে নিয়ে আসছি। এই দেখো মাংসের পিস, আর এই হচ্ছে বেসন হচ্ছে আমি ঘরেই বানাইছি। ঘরে হচ্ছে বেসন নাই, তা আমি হট করে কি করবো, আমার ঘরের ডাল ছিল, ডাল দিয়ে হচ্ছে মুগ ডাল আর মশারি ডাল দুটো মিলাইয়ে আমি হচ্ছে বেসন বানাই নিচ্ছি, মিক্সিতে পেস্ট করছি। এবারে টিকনি দিয়ে টেকে নিয়ে আসছি, বেসন হয়ে গেছে। বেসন দিয়ে দিচ্ছি, সুজিটা দিলে একটু নরম হবে, মসমসে হবে, ভালো হবে। চালও আমি ঘরে পেস্ট করে রাখি, চালের গুঁড়ো। আমি অল্প করে বানাচ্ছি, এই জন্য আমি সব ময়দা টয়দা সব কিছু অল্পই দিচ্ছি। তোমরাও যেটুখানি মাংস দেবা সেই আন্দাজ মতন তোমরাও দিয়ে দেবা। এই আদা রসুন দিয়ে দিচ্ছি, যে মশলাটা ভাজিছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দেব হলুদ। বসাই দিচ্ছি,
কড়াই বসায় দিচ্ছি, গরম হচ্ছে, এমনি গরম, লবণ দিয়ে দিচ্ছি, এবারে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংস তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। যারা হয়তো একটু কম ঝাল খাও তারা অল্প করেই ঝাল দিয়ে দেবা, দিতে হবে এর কোনো কারণ নেই। যারা যেরকম ঝাল খায় তারা সেরকম করেই দেবা। আমরা একটু ঝালটা বেশি খাই, এই জন্যই আমি একটু ঝালটা বেশি দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, কি সুন্দর একটা ঘ্রাণ বেরোয় গেছে। এতে হচ্ছে বাইরের মশলা বলতে হচ্ছে ঝালের গুঁড়োটা দিছি বাইরের, আর হচ্ছে ঝালের গুঁড়ো দিছি, আর হচ্ছে সুজিটা দিছি, আর হচ্ছে সব আমি নিজে হাতে বানাইছি। বেসন নিজের হাতে বানাইছি, চালের গুঁড়ো নিজে বানাইছি, আর মশলা তো নিজেই বানাইছি, খালি শিলে বাটেই সব কিছু দিচ্ছি, যে কোনো কিছু ক্ষতি হবে না। সব কিছু ময়দা বেসন সব কিছু হচ্ছে নিজের হাতে, আর হচ্ছে মশলাও নিজের হাতে বানাইছি। কোনো বাটা মশলা বলতে গুঁড়ো মশলা বলতে খালি একটু ঝালের গুঁড়ো দিছি, আর কিছু না। ঝালের গুঁড়ো না থাকলে আমি দিতাম না, আসতে বলে তাই একটু লঙ্কা বাটিনি। দেখি এবারটা দিয়ে দিই। চিকেন অত বেশি জোরে জাল দেবা না, হালকা হালকা জালেই চিকেন হবে, নাহলে এর ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। এই জন্য হালকা হালকা জাল দিয়ে আস্তে আস্তে হতে হবে। এই খোলা হয়ে গেছে। একটা ভিতরে দেখবো কিরকম হয়েছে, আর পকোড়া টকোড়া একটু মচমচে থাকলেই ভালো লাগে। ঠিক আছে, এই খোলাও আর এক খোলা দেবো।
ভাজদি ভাজদি আগের খোলায় অর্ধেক আমরা খেয়ে ফেলে দিছি, তোমাদের আমরা বলিনি। ক্যামেরাম্যানও খাইছে, আমিও খাইছি। এই পকোড়া তো এরমই কেস হয়, ভাজদি ভাজদি খাওয়া হয়ে যায়। এত গরম পড়তেছে বন্ধুরা, কি বলবো, আমাকে এরকম গরম আগে কোনোদিন পড়িনি। মনে হচ্ছে যেন আন্দামানে এইবারটাই বেশি গরম পড়তেছে। এরকম গরম, যত মানে ছোট ঘর থাকলে তাও মানে অত গরম এর মধ্যে হাওয়া ঢুকতো। তো এখন একটু ঘরটা বাঁধিয়েছি, এই জন্যই কি হাওয়াটা কি একটু বন্ধ হয়ে গেছে কি জানি না, ঘরে যেন লাভা পড়তেছে, এরকম গরম। জানি না কার ঘরে কিরকম হচ্ছে, কিন্তু এত গরম লাগছে রে। মানে মেন কথা কি, কলকাতার মানুষ দিয়ে আমাকে এখানে অত গরম লাগবে না। কলকাতায় যে অতিরিক্ত গরম, সেই গরম এইখানে না, কিন্তু তাও গরম পড়তেছে, অনেক গরম, সহ্য করা যাচ্ছে না এত গরম। মুরগি বসাইছি, মুরগির ডিমও তো একদম নষ্ট হয়ে যাচ্ছে। এত মুরগি ছিল, এখন একটা মুরগি থাকতেছে না, সব ডিম বসাইছি, সব ডিম নষ্ট হয়ে যাচ্ছে। দুটো তিনটে করে বাচ্চা করতেছে মুরগি। চিকেন পকোড়া প্রায় হয়ে গেল। নামাই নিচ্ছি, হয়ে গেছে। পকোড়া বানাইছি, তিনটে চারটে আমাদের খাওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছে, কেননা টেস্টি জিনিস তো। সব দিন সব কিছু খাই না, কিন্তু চিকেন পকোড়া তো একটু খাইয়ে নিচ্ছি। মাংস তোমরা দেখতেই পাচ্ছ, মাংস ভিতরে একদম হয়ে গেছে। এই হচ্ছে মাংস, কি টেস্ট। ছেলে তো দোকানে নাই, নাহলে ছেলে চুড়াই দিত একদম। ওই জন্য রাখতে হবে, পাঠাই দেবো দোকানে। দোকানেও হয়, প্রত্যেক দিনই হয়। আমি মনে হয় বসে বসে খাইয়ে নেবো পকোড়া, একটা টেস্ট লাগছে। বন্ধুরা যদি কেউ পকোড়া খেতে চাও তো অবশ্যই আসবা, কিন্তু আসবা কিন্তু এই ফোন করে আসবা, তাহলে আমি অবশ্যই তোমাদের খাওয়াবো। অনেকে রাস্তাঘাটে দেখা হলে বলে তোমাদের বাড়ি আমি খাতে যাবো, তা আমি বলেছি সবারই যে তোমরা দুপুরে আসবা, দুপুরে আসলে অবশ্যই রান্না করে তোমাদের খাওয়াবো। আর একটু বলে আসলে একটু ভালো হয়, নাহলে একটু ভালো মন্দ হয়, আমরাও খেতে পারি ভালো মন্দ। এই জন্যই তোমরা যদি বলে আসো তাহলে আমি রান্না তোমাদের করে খাওয়াবো। আর না বলে আসলে কি হবে, যা রান্না করা হবে তাই, যদিও নিরামিষ হয় তা নিরামিষই খেতে হবে। এই জন্য যদি একটু বলে আসো, অবশ্যই তোমাদের রান্না করে খাওয়াবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দাও, আমার ভিডিওটা একটু আগে বাড়ে, আর আমার ভিডিওটা একটু সবার দ্বারা একটু শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।